আসসালামু আলাইকুম। আজকে মজার একটা টপিক আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো ফেসবুকে অনেক লেখা দেখেছেন যে এশিয়ান সায়েন্টিস্ট টপ 100। সো এটা কিভাবে হয়ে থাকে বা এটা কিভাবে চেক করতে হয়। সো এটা চেক করার জন্য জাস্ট আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর লিখবেন দি এশিয়ান সায়েন্টিস্ট 100। এটা লিখবেন, লেখার পর দেখবেন একদম প্রথমে চলে আসবে www.asianscientist.com। অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনারা চেক করতে পারবেন যে টপ 100 জন এশিয়ান সায়েন্টিস্টের ভিতরে আপনি আছেন নাকি নেই, বা যারটা চেক করতে চান তারটা আপনি চেক করতে পারবেন। সো আমরা লিখলাম, লেখার পর এটা চলে আসছে। এরপর প্রথম যেটা আসবে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এশিয়ান সায়েন্টিস্ট 100। সো এটা বেশ কিছু প্যারামিটার বা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। এখন এখানে আপনারা আসবেন, আসার পর দেখেন এই জায়গায় বেশ কিছু অপশন আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি যে ইয়ার আছে, অর্থাৎ 2026-এ চাইলে আপনি দেখতে পারেন টপ 100 জন, অথবা এখানে আপনি 2025-এরটা দেখতে পারেন, 2020 যদি দেখেন এটাও দেখতে পারেন, অর্থাৎ 2016 থেকে শুরু করে 2026 পর্যন্ত। এটা যেহেতু 2026, সো প্রত্যেকটা আপনি দেখতে পারবেন। এরপর আপকামিং 2027, 28, 22 যা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। নিয়মটা সেম এখন পর্যন্ত, হয়তো কখন এটা ডিফারেন্ট হতে পারে, কারণ ওয়েবসাইট এটা তো ডে বাই ডে আপডেট হয়। এখানে আপনারা দেখতে পারবেন, যেমন এখানে আমরা 2020 সালের যদি দেখি, সেক্ষেত্রে দেখেন এখানে অনেকজন কিন্তু সায়েন্টিস্ট দেখতে পাচ্ছি, প্রায় 100 জন। ইনি হচ্ছেন আপনার জাপানের, ইনি হচ্ছে ইন্ডিয়ার, এরপর ইনি একজন সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন হংকংয়ের, এরপর ইনি হচ্ছেন চায়নার। সো ইয়ারটাকে ফিল্টার করে দেখতে পারেন। এরপর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারেন, যেমন আমরা যদি একটু দেখি, এই ক্ষেত্রে দেখেন অনেকগুলো ক্যাটাগরিতে আপনি দেখতে পারবেন, লাইক এগ্রিকালচার আছে, অ্যাস্ট্রোনমি আছে, বিজনেস আছে, কেমিস্ট্রি আছে, ইঞ্জিনিয়ারিং আছে, বায়োমেডিক্যাল সায়েন্স আছে, এরপর লাইফ সায়েন্স যেমন যারা নাকি ফার্মেসি, সো তারা লাইফ সায়েন্স এটা দেখতে পারেন। সাপোজ আমি যদি একটু অ্যাস্ট্রোনমি এটা দেখি, দেখেন অ্যাস্ট্রোনমিতে 2 জন মাত্র দেখতে পাচ্ছি, একজন হচ্ছে ইন্ডিয়া, আরেকজন হচ্ছে ইন্ডিয়া। ওকে, দুজনই হচ্ছে ইন্ডিয়ার। এরপর আপনারা চাইলে কান্ট্রি ওয়াইজ দেখতে পারবেন, যেমন এই জায়গা থেকে আপনি কোন দেশের দেখতে চান। লাইক আপনি যদি বাংলাদেশ দেখতে চান, বাংলাদেশের কারা সিলেক্ট হয়েছে 2026 বা 2020 বা 2021, 22, 23, হাউএভার জাস্ট এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন, তাহলে সবার এখানে চলে আসবে। যেমন বাংলাদেশ যদি সিলেক্ট করে দেখেন, 2026-এ যারা হচ্ছে তাদের প্রোফাইল কিন্তু এখানে শো করছে। আপনি যদি পাকিস্তানের দেখতে চান, এই যে এখানে দেখতে পাবেন। এরপর আপনি সাপোজ ইউএসএ দেখতে যদি চান, সেক্ষেত্রে জাস্ট ইউএসএটাতে ক্লিক করবেন, আমরা দেখতে পাচ্ছি। সো এরকম করে আপনারা কান্ট্রি ওয়াইজ দেখতে পারবেন। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সালের জন্য দেখতে চান, সেটাও দেখতে পারবেন। আপনি যদি চান কোন একটা সেক্টরের জন্য, সেটা আপনি দেখতে পারবেন। আই থিঙ্ক এটা নিয়ে আপনাদের আর কনফিউশন হওয়ার কোনো কিছু নেই। যখনই আপনারা এই ধরনের কোনো নিউজ পাবেন, ডেফিনেটলি এখানে এসে ভেরিফাই করে নেবেন যে নিউজটা ট্রু নাকি ফলস। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কন্টেন্ট আমরা দেখি, ম্যাক্সিমাম সময় এটা দেখা যায় এআই দ্বারা জেনারেটেড হয়ে থাকে। সো আপনি যদি শিওর হতে চান, ডেফিনেটলি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে asianscientist.com, এই ওয়েবসাইটে আসবেন, দেন কান্ট্রি ওয়াইজ চেক করতে পারবেন, তার সেক্টর ওয়াইজ চেক করতে পারবেন, তার কত সালেরটা আপনি দেখতে চান সেই অনুযায়ী কিন্তু চেক করতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।